আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আজকে কথা বলবো, আপনাকে যদি সৌদি আরবে পুলিশ ধরে আপনার সাথে কি কি হতে পারে। আপনি যদি বৈধ হন অথবা অবৈধ হন তখন আপনার সাথে কি হবে, এটা নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর একটা পরামর্শ দিব, যদি আপনার শুধু আকামা এক্সপায়ার থাকে তখন যদি আপনাকে পুলিশ ধরে আপনি কিভাবে পুলিশের হাত থেকে ছুটে আসবেন, অথবা যদি থানায়ও নেওয়া যায় তখন আপনি কিভাবে থানা থেকে বেরিয়ে আসবেন। তো আপনি ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, দেখলে আপনার জন্য সৌদি আরবে চলাফেরা অনেকটা সহজ হবে। পুলিশে ধরলেও আপনি তখন আর ভয় পাবেন না। প্রথমে বলি, পুলিশ কিন্তু নর্মালি অনেক সময় সিঙ্গেল একটা গাড়ি দাঁড় করে আমাদেরকে ডাক দেয়, অনেক সময় আবার একদম বড় ধরনের অভিযান পরিচালনা করে, তখন আমাদেরকে চেক করে ডাক দেয়। দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি আপনি এমনিতে একজন পুলিশ আপনাকে দাঁড় করাইছে গাড়ি থামায়া, তখন কিন্তু অনেকটা আপনি নিরাপদ। কালো পুলিশগুলো যদি আমাদেরকে ধরে, কিন্তু অভিযানের সময় যদি ধরে তাহলে কিন্তু পুরোপুরি নিরাপদ না। তখন আকামা থাক আর না থাক অনেক কিছুই কিন্তু তারা দেখে না। তো প্রথমে বলি, যদি একজন পুলিশ আপনাকে ধরে তখন আপনি কি করবেন। ধরুন আপনাকে ডাক দিছে পুলিশ, দেওয়ার পরে আপনি নর্মালি সালাম দিবেন, সালাম দিয়ে কথা বলবেন, সে বলবে আকামা দিতে, আপনি আকামাটা দিবেন। আপনার ভয় পাওয়ার কোনো দরকার নাই। যদি আপনার আকামার মেয়াদ না থাকে তাহলে বেশি একটা কোনো সমস্যা নাই বর্তমানে 2025 সালে। আর যদি আপনার কোনো ধরনের হরুপ এক্সিট এ ধরনের সমস্যা থাকে, সাধারণত কালো পুলিশগুলো কিন্তু এগুলো বুঝতে পারে না। আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে আপনার সাথে ব্যবহার কিন্তু তারা করবে। অনেক ধরনের প্রশ্ন করতে পারে, কই যাস, ডিউটি কই, কফিল কই, আপনি নর্মালি এগুলো বলতে থাকবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপর কিন্তু তারা সাইরাও দিতে পারে। এখন কিন্তু নতুন একটা সিস্টেম যোগ হয়েছে, কালো পুলিশগুলো আপনারা জিজ্ঞাসা করবে হরুপ আছে নাকি, আকামাতে হরুপ আছে নাকি, কয় মাস হয়েছে, কয় বছর হয়েছে, এ ধরনের প্রশ্ন শুধু শুধু করে। আপনি বলবেন হরুপ নাই। আকামার যদি মেয়াদ থাকে 3 মাস, আপনি বলবেন আরও 6 মাস বাকি আকামার। যদি এক্সপায়ার হয়, এক্সপায়ার হলে কিন্তু ও বুঝতে পারে না। আর যদি শুধু এক্সপায়ার হয় তখন আপনি এটা নর্মালি বলবেন যে আমার আকামা এক্সপায়ার 1 মাস 2 মাস, কফিল সফরে আছে এখানে সেখানে, একটা কথা বলবেন। যদি ভাষা না জানেন, একদম নতুন হন, তাহলে তো আসলে পরামর্শ দেওয়ার মতো কিছুই নাই। মোটামুটি ভাষা জানলে তখন এগুলো আমি বলতেছি কি করবেন। কালো পুলিশগুলো কিন্তু সাধারণত আপনাকে ছেড়ে দিবে। যদি হরুফ খরচ বুঝতে পারে তখন কিন্তু আপনাকে ধরবে। তাও যদি আপনাকে ধরলাম আপনার আকামা শুধু এক্সপায়ার 3 মাসের 6 মাসের, আপনাকে ধইরা থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আসলে তখন কি আপনার করণীয় কিছু আছে নাকি? অবশ্যই আছে। এটার অভিজ্ঞতা আমার আছে, কারণ আমার একবার থানায় নিয়ে গেছিল, যার কারণে আমি আপনাদের এই পরামর্শটা দিতে পারতেছি। আপনাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, আপনি বুঝতে পারেন যে কোনোভাবে আপনি নিজস্ব লোকজনকে জানানোর চেষ্টা করবেন, থানায় গিয়ে হোক যেমনি হোক জানানোর চেষ্টা করবেন। জানানোর পরে তারা কিন্তু চাইলে সহজে আপনাকে ছাড়াই আনতে পারবে। এর জন্য কোনো সৌদি নাগরিকের সাহায্য লাগবে। অবশ্যই আপনি যেখানে কাজ করেন বা আপনার পরিচিত জনরা যেখানে কাজ করে, অনেক সৌদি থাকতে পারে, ভালো সম্পর্ক থাকে। কোনো সৌদি গিয়া যদি শুধু বলে আপনার জন্য রিকোয়েস্ট করে, তখন কিন্তু আপনাকে ছেড়ে দিবে। শুধু আকামার জন্য আটক করলে কিন্তু কোনো সৌদি গিয়া বললেই ছাড়া দেয়। যেমন আমাকে ছাড়ছে, আমাকে ধরে নিয়ে গেছিলো, আমাকেও এক সৌদির মাধ্যমে ছাড়ে আনছিল, যার কারণে আমি আপনাকে এই পরামর্শটা দিতে পারতেছি। আর যদি আপনার বাস্তবে হরুপ খরচ কোনো কিছু থাকে, তখন কিন্তু থানায় নিয়ে গেলে আপনাকে ছাড়া আনা আর সম্ভব হয় না। প্রাথমিকভাবে যদি সাথে সাথে যাইতে পারে কেউ, আপনার কোনো সৌদি ওই ধরনের পরিচয় থাকে, তখন কিন্তু আপনাকে ছাড়া আনতে পারবে। আর ধরেন আরও এক কারণে আপনাকে ধরছে, আপনার আকামাও আছে, আকামার মেয়াদ আরও 1 বছরও আছে, কিন্তু আপনার সাথে ডকুমেন্ট নাই, আকামা কার্ডও নাই, আপনার মোবাইলও নাই। যদি ওই মুহূর্তে আপনাকে নিয়ে যায়, নেওয়ার পরে কি করবে, থানায় গিয়ে কিন্তু আপনার ফিঙ্গার নেবে। ফিঙ্গার নিয়ে যদি দেখে যে আপনার আকামা এখনও বাকি আছে, কিন্তু আপনার সাথে কোনো ধরনের ডকুমেন্ট নাই, এই কারণে আপনার থানায় নিয়ে আসে, তাহলে আপনার নামে কিন্তু মামলা হবে একটা। এটা হচ্ছে জরিমানার মামলা। এটা 2015 সালে এই মামলাটা শুরু হয়েছে। প্রথমবার 1250 রিয়াল আপনাকে দিবে জরিমানা, দ্বিতীয়বার দিবে 2000, তৃতীয়বার 3000, চতুর্থবার যদি এরকম হয় আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়ার আইন আছে। তো এখন কিন্তু আধুনিক জমানা, এখন কিন্তু আকামা কার্ড সাথে না থাকলেও আপসিরের যে ডিজিটাল ডকুমেন্টটা আছে ওইটা কিন্তু আপনি সাথে রাখতে পারেন। ওইটা দেখালে এনাফ, আপনার কিন্তু ডিটেলস পুলিশ পাবে। তো বন্ধুরা, যদি একজন পুলিশ ধরে
কিভাবে কি করবেন বিষয়টা কিন্তু বুঝছেন। আশা করি আপনারা পুলিশের সাথে কথা বলতে ভয় পাবেন না। আপনার যদি শুধু আকামা এক্সপায়ার থাকে এখানে তো ভয় পাওয়ার কোনো কারণই নেই, কারণ শুধু আকামা এক্সপায়ারের জন্য 2025 সালে কিন্তু কাউকে সফর করাই দিবে না। এটা একদম যাওয়াজাত থেকে বলাও আছে, ওই ধরনের সুযোগ আছে। আর যদি কোনোভাবে আপনাকে সফর করায় দেওয়ার মতো অবস্থা করে, আকামার জন্য যদি সফর করায়, তখন কিন্তু আপনি অবৈধ হিসেবে দেশে যাবেন, যখন তখন আসতে পারবেন না। 3 থেকে 5 বছর 7 বছর অপেক্ষা করতে হবে। এই জন্যে একটু সাহস করে ওইভাবে কথা বললেন পুলিশের সাথে, যেন বুঝতে পারে যে না, এই লোক অবৈধ না, সে বৈধ। আরেকটা কথা, যদি অভিযানের সময় ধরা খাই আমরা, যখন 5টা 7টা 10টা পুলিশের গাড়ি থাকে, অভিযানের সময় ধরা খাইলে কিন্তু যে কোনো লোক, শুধু আকামার মেয়াদ থাকে এই ধরনের লোক ছাড়া বাকি সবাইকে কিন্তু অভিযানে আটক করে। আকামা এক্সপায়ার, হুরুপ খরচ, টার্মিনেট, যত ধরনের সমস্যা আছে সব সমস্যার জন্য অভিযানের সময় আটক করে। এমনি একজন পুলিশে যখন জাগ দিয়ে চেক করে তখন কিন্তু এতটা রিস্ক নাই। তো যতটুকু সম্ভব হয় অভিযান এড়াই চলবেন। 2025 সালের জানুয়ারি শেষ, এখন কিন্তু আরও বেশি বেশি অভিযান হবে। তো যেখানে কাজ করেন, আসা যাওয়া করেন, যদি আকামা না থাকে অথবা অন্য সমস্যা থাকে তাহলে অবশ্যই অভিযান এড়াই চলবেন। অভিযানে পড়লে কিন্তু আকামার জন্য আটক করে, অন্য সমস্যা তো বাদই দিলাম। এ কারণে যে দিক দিয়ে চলাফেরা করেন অভিযান যেন না পড়েন। আর শুধু একজন পুলিশে ধরলে যেভাবে বলছে এভাবে নর্মালি কথা বলবেন। যদি থানায় নিয়েও যায়, নিজেদের লোকজন থাকলে বেড়াই বাঁধা যারা পরিচিত আছে তাদের মাধ্যমে কোনো সৌদিকে নিয়ে আপনাকে ছাড়াই আনতে পারবে, আপনাকে সফর করাই দিবে না। হয়তো আপনাকে 1-2 দিন প্রাথমিক যে ফাঁড়ি থানা থাকে ওই ফাঁড়ি থানাতে রাখবে। যখন 2-3 দিন পার হয়ে যাবে, আপনাদের কেউ আনতে যাইতেছে না, আপনাদের কেউ অনুরোধ করে নিয়ে আসতেছে না, তখন আপনাকে অন্য থানায় পাঠাইয়া ওখান থেকে সফর জেলে পাঠাই দিবে। এটার জন্য কিন্তু অনেক প্রসেস, অনেক বড় সময় লাগবে শুধু আকামার জন্য যদি আপনাকে আটক করে। এই কারণে যতটুকু সম্ভব হয় নিজেদের লোকদেরকে জানাই দিবেন। আর যে কোনো পরিচিত সৌদি থাকলে তাকে গিয়ে বলবেন যে এই লোকটা আমি কফালা করব, ও আমার কাজ করে, ব্যাস আপনাকে ছেড়ে দেবে। আমাকে এরকম ধরছে, এভাবে আমাকেও ছাড়াই আনছে, যার কারণে আমি আপনাকে এটা বললাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা অবশ্যই কাজে আসবে। ভিডিওটা শেয়ার করবেন, কারণ 2025 সালে কিন্তু পুলিশি চেক, অভিযান এগুলো বেশি বেশি চলতেছে। তো ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটা দেখবে অবশ্যই তারা একটা সঠিক পরামর্শ পাবে যে কিভাবে পুলিশের সাথে বিষয়টা হ্যান্ডেল করবে, রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।